আমি কখনো সহ্য করতে পারি। আরো যারা বলেন, এটাই বাস্তবতা। মুসলমান জাতি, ইমানদার জাতি যারা, তারা বলতে চায় যদিও আমরা সঠিকভাবে টাইম মতো নামাজ পড়তে পারি না, যদিও রোজা রাখতে পারি না, যদিও তেলাওয়াত করতে পারি না, কিন্তু বিশ্বনবীর খতমে নবুয়তকে নিয়ে যদি কেউ টানাহেঁচড়া করতে চায়, রাত পথে গিয়ে শরীরের টাকা রক্ত দিতে রাজি আছে। তোরা বলেন ঠিক না? এটাই হলো মুসলমান জাতি। নবীকে নিয়ে, নবুয়ত নিয়ে, নবীকে নিয়ে কেউ গালি করবে, কেউ সহ্য করতে পারে। এখনো শুনুন ভাইরা, আল্লাহ নবীকে যখন পাগল বলা শুরু করছে, আল্লাহ ডাক দেখো, আমি আকাশের মালিক, বরদাস্ত করতে পারি না। তাৎক্ষণিক ভাবে আমার মহান আল্লাহ বেঈমান কাফিরদের দাঁত ভাঙা জবাব দিয়ে বিশ্ব নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়া আমার তেলাওয়াতকৃত সূরা সূরা আল কলম নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আবুল মাজিদ কোরআনের আওয়াজ মানুষের কাছে পৌঁছানোর কারণে বেঈমান কাফেররা আপনাকে পাগল বলে, মজনুন বলে। নবীজি, এতে আপনার চেহারা মলিন করবেন না, ঘাবড়াবেন না। আমি মহান আল্লাহ বেঈমান কাফিরদের দাঁত ভাঙা জবাব দিয়া আপনি বিশ্ব নবীকে আমি মহান আল্লাহ সান্ত্বনা দিয়ে আমার মহান আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরা সূরা আল কলম নাযিল করে দিলেন। এখন শুনবায়রা, আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে দিলেন। এখন শুনবায়রা, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফিরদের দাঁত ভাঙা জবাব দিয়া শুধুমাত্র একটা মাত্র আয়াত নাযিল করলেই তো কত, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এখন নবীজি, আপনি তো আপনার রবের দয়ায় মাজনুন নয়। মাজনুন মানে পাগল নন। আল্লাহ কাফিরদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। জোরা বলেন ঠিক না বেঠিক? যে মুহূর্তে কাফেররা আল্লাহ নবীকে কাফির বলা, মজনুন বলা শুরু করেছে, আল্লাহ বলেন, নবী গো, তাৎক্ষণিক ভাবে আমি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে, শব্দগুলো নাযিল করে কাফিরদের দাঁত ভাঙা জবাব আমি আল্লাহ দিলাম। এখনো শুনবার আমার মহান আল্লাহ শুধুমাত্র এই আয়াতটা নাযিল করলেই তো কত, তাদের দাঁত ভাঙা জবাব হয়ে যেত। কিন্তু আবার মহান আল্লাহ এই আয়াতটা নাযিল করার আগে তিনটি জিনিসের আল্লাহ কসম করেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। তিনটি জিনিসের মহান আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। কেন খাইলেন? আল্লাহ বলেন কসম খেয়েছে। এই জিনিসটা বলা হয়, এই জিনিসের গুরুত্ব মাহাত্ম্য কমে না বাড়ে। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা জিনিসের কসম খাইলাম। এক নম্বর হলো নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন, নবী গো, এক নম্বর হলো আমি আল্লাহ নুনের কসম খাইছি। দুই নম্বর হলো ওয়াল কলম, কলমের কসম। তিন নম্বর হলো ওয়া মা ইয়াসতুরুন, মা ইয়াসতুরুনের কসম খাইলাম। এখন শুনবায়রা, নুন দ্বারা, কলম দ্বারা, মা ইয়াসতুরুন দ্বারা মহান আল্লাহ কোন তিনটি জিনিসের কসম খেয়েছেন বলতে চাই। শুনতে রাজি আছেননি? আরো জোরে বলেন। এখন শুনবায়রা, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতি সংক্ষেপে বলতে চাই। এক নম্বর হলো, নবীজি, আমি মহান আল্লাহ নুনের কসম খাইলাম। নুন দ্বারা আমার মহান আল্লাহ বুঝাইয়াছেন, সাত আকাশ সাত জমিন সৃষ্টি করার পরে এই আকাশ আর জমিনটাকে কোন জায়গার মধ্যে রাখবেন, কে বা বহন করবে। এই কারণে আমার মহান আল্লাহ বিশাল বড় একজন ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। ওই ফেরেশতার কাঁধের উপরে
আল্লাহ রেখে দিয়েছেন, ওই ফেরেশতাকে কে বহন করবে? এই কারণে আমার মহান আল্লাহ বিশাল বড় একটা সার আল্লাহ সৃষ্টি করেছেন, এই সারের উপরে আল্লাহ রেখে দিলেন, এই সারটাকে কে বহন করবে? এই কারণে আমার মহান আল্লাহ বিশাল বড় একটা পাথর সৃষ্টি করেছেন, ওই পাথরের উপরে আল্লাহ রেখে দিলেন, ওই পাথরটাকে কে বহন করবে? এই কারণে আমার মহান আল্লাহ বিশাল বড় একটা মাছ আল্লাহ সৃষ্টি করেছেন, ওই মাছটাকে সৃষ্টি করে মাছের ফিটের উপরে 7 আকাশ 7 জমিনের বার আল্লাহ রেখে দিয়েছে। এই মাছটাকে ছোট মোটো বিশাল বড়, আর হুজুর বলেন এখন শুনবো ভাইয়েরা, এমন একটা মাছ আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাহমাতুল আলামিন বলেন না, আমার উম্মতেরা কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মাটি দ্বারা আমি আল্লাহ খাই বানাইয়ান, আমি আল্লাহ রুটি বানাবো, আর মাছের কলিজার মাধ্যমে তোমাদেরকে নাস্তার ব্যবস্থা করে দিব। আমার মহান আল্লাহ নুন দ্বারা ওই বিশাল বড় মাছের কসম খেয়েছেন। 2 নম্বর বলো ওয়াল কলম, নবী গো আমি আল্লাহ কলমের কসম খাইলাম। কলম দ্বারা কেউ কেউ বলেন সাধারণ কলম, আবার কেউ কেউ বলেন না সাধারণ কলম নয়, এই কলম সেই কলম যেই কলমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আমিন তাকদীর লিপিবদ্ধ করেছেন। এই দুনিয়াতে মানুষ আসার 50,000 বছর আগে তার রিজিকটাকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। যারা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়াতে আসার আগে কোন মানুষটার কোন জায়গায় জন্ম হবে, কোন জায়গায় তার মৃত্যু হবে, সে কোন জায়গায় বিবাহ করবে, তার কয়টা ছেলে হবে, তার কয়টা মেয়ে হবে, সে কতটুকু খানা খাইবে, কতটুকু পানি পান করবে, কতটুকু সম্মান মর্যাদার অধিকারী হবে, কতটুকু অপমানিত হবে, সবগুলা আমার মহান আল্লাহ যে কলমের মাধ্যমে লিপিবদ্ধ করেছেন। শুধুমাত্র তাই নয়, 30 পারা কোরআন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 30 পারা কোরআনটাকে আল্লাহ যেই কলমের মাধ্যমে লৌহে মাহফুজে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। আল্লাহ বলেন নবী গো কলম দ্বারা ওই তাকদীরি কলম আমি আল্লাহ বুঝাইয়াছি। 30 পারা কোরআন লিখেছেন কে? আল্লাহ বলেন 30 পারা কোরআন এই এলাকার মধ্যে যে এসে পৌঁছিয়েছে, এটা আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ ফেরেশতার মাধ্যমে সংরক্ষণ করে সংরক্ষিত একটা তক্তার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। কাফেরেরা ঐক্যবদ্ধ হতে পারে, পৃথিবীর মানচিত্রকে কোরআনের কফিকে দাঁড়াতে পারে, হাফিজে কোরআনকে দাঁড়াতে পারে, মুসলমানকে জ্বালাতে পারে, ইমানদারকে জ্বালাতে পারে, পুরাতে পারে, কিন্তু লৌহে মাহফুজ থেকে কোরআন মেটানো সম্ভব না। যারা বলা ঠিক না ঠিক? আল্লাহ বলেন সেখানে সংরক্ষণ করেছেন কে? যারা বলেন কে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা সেই কোরআন যে কোরআনটাকে লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ সংরক্ষণ করেছি। বিশ্ব নবীর কাছে 23 বছরে বিশ্ব নবীর কাছে মক্কা এবং মদিনায় মিলাইয়া আল্লাহ কোরআন নাজিল করেছেন। যারা বলে ঠিক না ঠিক? এই কোরআন শুরু হতে হতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীকে শিখিয়েছেন। নবী সাহাবা একরাম তাবিগণ তাবিগণ এইভাবে কোরআনের শিক্ষা চালু হতে হতে এই জায়গা পর্যন্ত এসে পৌঁছেছে। যারা বলে ঠিক না ঠিক? এখন শুনো মায়েরা, এই সেই কোরআন আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ ওই কলমের কসম খাইলাম যেটা তাকদীর লিপিবদ্ধ করা হয়েছে। 3 নম্বর হলো ওয়ামা ইয়াসতুরুন, আল্লাহ বলেন যা লেখা হয়েছে ওই লিখিত জিনিসের কসম, অথবা যে সমস্ত ফেরেশতারা লিখেছেন ওই সমস্ত ফেরেশতাদের কসম। 3টা জিনিসের কসম খায় আল্লাহ বলেন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, ওগো নবীজি আপনার রবের দয়ায় আপনি বিশ্ব নবী কখনো পাগল আর পাগল নাম। আসুন ভাইরা, এরপরে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী যে পাগল না, এই কথাটা আল্লাহ কিভাবে বুঝাইছেন? আল্লাহ বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন,
নবীজি কিয়ামতের কঠিন ময়দানে আমি মহান আল্লাহ আপনাকে এমন পুরস্কার দিব, অশেষ পুরস্কার আমি মহান আল্লাহ দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল যেই লোকগুলাকে পুরস্কার দেওয়া হয় ওই লোকটা কখনো পাগল হতে পারে না। আরো জোরে বলেন। আর যেই লোকটা পাগল হয় এই লোকটাকে পুরস্কার দেওয়া যায় না। এই মাদ্রাসার ছাত্রছাত্রী যারা ভালো এদেরকে পুরস্কার দেওয়া হয়। জোরে বলেন ঠিক না বেটি? যারা পাগল তাদেরকে পুরস্কার দেওয়া হয় না। আল্লাহ বলেন নবী গো বেঈমান কাফেররা আপনাকে পাগল বলে, যদি আপনি পাগল হয়ে থাকেন আমি আল্লাহ তো আপনাকে পুরস্কার দিব না, যেহেতু আপনি বিশ্ব নবী পাগল নন এই কারণে আমি মহান আল্লাহ আপনাকে পুরস্কার দান করে দিব, অশেষ পুরস্কার। এরপরে আল্লাহ বলেন কাফেরেরা নবীকে বলেছে পাগল। আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসলাম। আল কাফেরেরা বলে নবীকে পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে তোমরা বলছো পাগল, আমার নবী পাগল নয়, আমার নবীকে আমি মহান আল্লাহ মহান চরিত্র দান করেছি। আরো জোরে বলেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি কাফেরেরা তো পাগল সার্টিফিকেট দিছে, আমি বিশ্ব নবী আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। মহান চরিত্র আমি আল্লাহ আপনাকে দিয়েছি, এমন চরিত্র আল্লাহ বিশ্ব নবীকে দান করেছেন। এই চরিত্র আর কাউকে আল্লাহ দান করেন নাই। খুলুকে আসিম বিশ্ব নবীকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন এমন চরিত্র কেন দিলেন? বিশ্ব নবী অস্ত্রের মাধ্যমে তরবারি জনজনানির মাধ্যমে বিশ্বটাকে জয় করেন নাই, বিশ্ব নবী তার আদর্শের মাধ্যমে জয় করেছেন। আর যারা বলে ঠিক তবে ঠিক, সেই বিশ্ব নবীর উত্তরসূরিরা ওলামায়ে কেরাম জায়গায় জায়গায় এলাকায় এলাকায় মক্তব মাদ্রাসাগুলো তৈরি করতেছেন নিজের আদর্শের মাধ্যমে, উত্তম কথার মাধ্যমে, উত্তম ব্যবহারের মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে। যারা বলে ঠিক না ঠিক, এই আদর্শটা আল্লাহ রাসূল আমাদের সামনে রেখে গেছেন। এই কারণে গোটা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা মসজিদের মধ্যে মক্তব আছে কি নাই? যারা বলে আছে কি নাই? প্রত্যেক জায়গায় জায়গায় বক্তব্য তৈরি করা হয়। এইরকম নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসাগুলো তৈরি করা হয়। উদ্দেশ্য হলো এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা জাহান্নামী যাতে না হয়ে যায়, এরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, কোরআন হাদিস যেন এরা গ্রহণ করতে পারে, রাসূলের আদর্শের মাধ্যমে নবীর উম্মতেরা, নবীর উত্তরসূরিরা উলামায়ে কেরাম রাতের পর রাত দিনের পর দিন কষ্ট করে খেয়ে না খেয়ে বুকে পাথর বেঁধে কষ্টের পর কষ্ট করতেছেন। এইরকম মাদ্রাসাগুলো তৈরি করতেছেন। মক্তব থেকে শুরু করে দাওরায়ে হাদিস পর্যন্ত হয়ে যাবে। আজকে যে মক্তব, আজকে যে নুরানি মাদ্রাসা, আজকে যে হাফিজা মাদ্রাসা, একদিন এই মাদ্রাসা এই এলাকায় ভার্সিটিতে রূপান্তরিত হবে। যারা বলেন ঠিক না ঠিক, এইরকম ভার্সিটি তৈরি হবে, ইসলামী ভার্সিটি তৈরি হবে। এখান থেকে হক্কান রব্বান ওলামায়ে কেরাম তৈরি হবেন। তাহলে ওলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য হলো কোরআনের তেলাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কতগুলো দোয়া করেছিলেন, আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার বংশের মধ্যে এমন একজন নবী রাসূল আপনি পাঠিয়ে দেন যে রাসূল 60টা দায়িত্ব পালনের মাধ্যমে উম্মতের হেদায়েত করবে। যারা বলেন কয়টা? কথা বলে না কয়টা? 60টা। এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহর বিশুদ্ধ কোরআন তেলাওয়াত এরা শুনাইবে। 2 নম্বর কোরআন শিক্ষা তাদেরকে দিবে। 3 নম্বর এদেরকে হাদিস শিক্ষা দিবে। 4 নম্বর হলো এদের অপবিত্র আত্মাগুলোকে পবিত্র করবে। এই 4টা দায়িত্ব পালনের মাধ্যমে আখির জামানার উলামায়ে কেরামরা উম্মতের মাধ্যমে এই 4টা দায়িত্ব পালনের মাধ্যমে উম্মতের হেদায়েত করবে। তো এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত আছে কি নাই? কথা বলে আছে কি নাই? এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হইতেছে, এই মাদ্রাসায় হাদিস শিক্ষা দেওয়া হইতেছে, এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদের মনটাকে পবিত্র করা হইতেছে, পাক না পাক শিক্ষা দেওয়া হইতেছে। যারা বলে ঠিক না ঠিক,
এমন ভাবে তৈরি করা হয়, এই 60টা দায়িত্ব পালনের মাধ্যমে আখিরি জামানার উম্মতদেরকে যে হেদায়েত করা হবে, এটা উলামায়ে কেরাম মাদ্রাসাগুলো তৈরি করার মাধ্যমে এইগুলা তৈরি করতেছেন। আর সবচেয়ে বড় জিনিস হলো মুমিনের অপবিত্র আত্মাগুলা পবিত্র করা। কেমন ভাবে? আমি একজন মুমিন, আমার অন্তরে অহংকার থাকবে না, হিংসা থাকবে না, কিনা থাকবে না, গীবত থাকবে না, সুকুনকুরি থাকবে না, আমি সুদকুর হব না, ঘুষখোর হব না, মদকুর হব না, জকুর হব না। জোরা বলো ঠিক না ঠিক? আমি এমন একজন মানুষ হব যে মানুষকে দেখে আল্লাহ নবী এমন মানুষগুলাই মাদ্রাসা থেকে তৈরি করেছিলেন যাদেরকে দুনিয়া থাকা অবস্থায় বিশ্ব নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ নবী বলেন, ও সাহাবা কেরাম, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, ওই তাকাইয়া দেখো। আসতে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিনও বলেন তাকাইয়া দেখো জান্নাতি লোক যদি দেখতে চাও। তৃতীয় দিনও বলেন জান্নাতি লোক যদি দেখতে চাও। সাহাবা কেরাম একজন ওনার কাছে গেছেন, 3 দিন সফর করে ওনার সঙ্গে হয়েছেন। জিজ্ঞেস করুন, ভাই কেমন কি আপনি আমল করছেন যার কারণে বিশ্বনবী 3 দিন পর্যন্ত আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন? কেমন কি আমল করেছেন? ওই সাহাবী বলেন, রে ভাই, এমন কোন উল্লেখযোগ্য আমল আমার কাছে নাই, তবে একটা আমলের কথা বলি রে ভাই। আমি যখন ঘুমাইতে যাই, আমার অন্তরে কোনো হিংসা থাকে না, কিনা থাকে না, অহংকার থাকে না। আমি সবগুলা হিংসা বিদ্বেষ আমার অন্তর থেকে দূর করে আমি ঘুমাইয়া যাই। হতে পারে আল্লাহর নবী এই কারণে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কমপক্ষে এতটুকুই যদি আমল করতে পারি, আমার অন্তরে কোনো হিংসা নাই, কিনা নাই, মানুষের প্রতি কোনো দুশ্মনী নাই, মসজিদ মাদ্রাসার প্রতি কোনো দুশ্মনী নাই, ভালোবাসা আছে। তোরা বলেন ঠিক না বেটি? আলেম ওলামাদের প্রতি ভালোবাসা আছে, মুসল্লিদের প্রতি ভালোবাসা আছে। তো এতটুকুই যদি আমল করা যায়, হিংসা বিদ্বেষ যদি অন্তরে না থাকে, এই মানুষটা জান্নাতি হতে পারবে। আরো জোরে বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? তাহলে আসুন মায়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন পরিশেষে এই হাদিসটা বলে আপনাদের সামন থেকে বিদায় নেব। এবার আসুন মায়েরা, লক্ষ্য করে দেখেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকাইয়া দেখি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কি আমল করেন আমি দেখতে গেলাম। আমি তাকাইয়া দেখেন নবী তার সাহাবা একরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবা একরাম, তোমরা যদি 60টা কাম করতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম তোমরা জান্নাতে নিরাপত্তার সাথে দাখিল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু আলা সুনিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। জোরে জোরে বলেন